আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে রোজার জন্য একদিন দেখাইলাম মানে গোশের সাম্বোসা, আজকে বানাচ্ছি যৌবনের সাম্বোসা। মানে এখানে যৌবন বলে দেখাচ্ছে আপনাদের প্যাকেট। এই যে মানে এটা দিয়ে বানানো হচ্ছে, এটার নাম অনেক কুলুক করতে নয় এগুলা নাম, এগুলা যেটা এই যে এই নাম, আর দেখতে ভিতরে এরকম এই যে সাদা সাদা ক্রিম আর কি, এই যে ক্রিম, এগুলো দিয়ে সাম্বোসা তৈরি। এই যে মানে এরকম ইয়ে থাকে, পকেট করা থাকে। এর আগে দেখাইছিলাম পকেটগুলো, এগুলো ইয়ে করা আছে, এগুলো ছাড়া নিয়েছি আমরা। এখন এই যৌবনেরও সমস্যা তৈরি করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এগুলো বাচ্চারা খুব পছন্দ করে খাইতে, বাচ্চাদের অনেক পছন্দ একটা জিনিস। এরকমভাবে মুড়াই নিয়ে এর ভিতরে আগে থেকে মানে এর ভিতরে যে যেটা দিয়ে খেতে পছন্দ করে, যৌবনের এটা বেশ ভালোই লাগে, ভালোই লাগে, বাচ্চারা পছন্দ করে মিষ্টি জিনিস। তো যেমন আমার ছেলে মিষ্টি জিনিস অনেক পছন্দ করে। সাম্বোসা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর এটার মুখের ভিতরে একটুখানি হালকা করে আটা গুলে নিলে, এভাবে দিয়ে দিলে মানে কেমন হইলো এটা অবশ্যই কমেন্টে জানাবো। আর একটা বানাই অবশ্যই দেখাবো। এটা একটু এর ভিতরে ইয়ে করে দিলে, আর একটা আছে নখের মতো এরকম পেঁচায় সেটা এখনো বানানো হয়নি। তো আর একটা বানানো দেখাবো অবশ্যই। এটা এই চারকোণ আছে মাথা, এটা এই মাথায় নিয়ে আসতে হয়, আর এটা এই মাথায় দিতে হয়, দিয়ে একটা সাম্বোসার আকৃতি হয়ে যায়। এবার এর ভিতরে আপনারা যেগুলো দেবেন, যে যেটা দিয়ে খাইতে পছন্দ করে আর কি। আটা পাতলা করে রুটি বানিয়ে ওইটা কেটে সাইড কোণ আছে কেটে নিলে এটার ভিতরে দিলে হয়ে যায়। তো বাংলাদেশে এগুলো কিনতে পাওয়া যায় নাকি আমি জানি না, মানে এরকম একটা প্যাকেট করা থাকে, পাওয়া যায় নাকি তো এখানে পাওয়া যায়। তো যদি না পাওয়া যায়, সাদা আটা একটু তেল দিয়ে মানে মেখে নিয়ে তেল পানি দিয়ে মেখে নিয়ে যেগুলো আমরা পরোটা বানাই ওইভাবে নিলে ধরেন যে একটু সাদা আটার রুটিটা তাড়াতাড়ি মানে ছেড়ে না আর কি, একটা জিনিস তৈরি করতে গেলে। তো তেল দিয়ে মেখে নিলে একটু সেরকম সাদা আটাটা ভালো হয়, দেখতেও সুন্দর হয়। এইভাবে নিয়ে সব আটা দিয়েই হয়, সাদা আটা দিয়ে ভালো হয় আর কি। এই যে এইভাবে তৈরি করে নেবেন, কেমন হলে বলবেন, আর অবশ্যই আপনারা তৈরি করে খাবেন। তো ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।